আমরা লগের কোষে ক্লাস 9 কোষে দেখি 21 লগের 1 2 3 4 5-এর 3 অবধি কালকে করেছিলাম। আজকে 5-এর 4 5 6 7 8 এই বাকি যে 5টা অঙ্ক রয়েছে এগুলো করব। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে। তিন নম্বর অবধি করা ছিল, এবার 4 নম্বর অঙ্কটা। পাঁচের 4 নম্বর অঙ্ক। কি বলেছে? প্রমাণ করো লগ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স মানে লগ এক্সের নির্ধারণ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড এর 1/8। ঠিক আছে, তাহলে আমরা এই সাইডেরটা লিখি। এই সাইডে যেটা আছে সেটা লিখি বামপক্ষ আকারে। আমাদের প্রমাণ করতে বলেছি কি লগ এক্স স্কোয়ার এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড ইকুয়াল টু 1/8 প্রমাণ করতে বলেছে। তার এই সাইডটা আমরা লিখব। তার প্রথমে লিখি আমরা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ বাম পক্ষটা যে যা আছে সেটা লিখি। কি দেওয়া আছে? লগ এক্স স্কোয়ার এক্স ইন্টু log y square y into log z square z। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হয়ে যাবে? আমরা নিধানটা সংখ্যা চলে আসবে, সংখ্যাটা চলে আসবে। তাহলে ওয়ান বাই লগ এক্স দিয়ে এক্স স্কোয়ার ইন্টু এটাকে উল্টে দিলে সেম চলে আসবে লগ ওয়াই নিধানে পড়ে চলে গেল ওয়াই স্কোয়ার ইন্টু 1 বাই লগ জেড জেড স্কোয়ার। এখন আমরা কি জানি? পাওয়ার থাকলে সেটা সামনে চলে যায়। তাহলে কি হয়ে গেল? 1/2 লগ এক্স আর এক্স ইন্টু 1/2 log y y into 1/2 log z z। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা কি জানি? যদি এটা নিধান যা হয় আর যার লগ নিলাম সেম যদি হয়
এটা 1 হয়ে যায়, এটা 1, এটা 1, 1, 1, তাহলে এটা কত পড়ে থাকলো নিচে পড়ে থাকলো 1/2, 1/2, 1/2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা ইজিক্যাল টু লিখতে পারবো কি, এটা ছিল লিখতে পারবো ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ঠিক আছে, বই দেখি, এটা 1/8, এটা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা হয়ে গেল। 1, 2, 3 তো কাল অবধি হয়ে গেছিলো, আজকে 4 নম্বরটা হয়ে গেল। এবার 5 নম্বরটা কি, log b কিউব a, এটা করে দেখি। এবার 5 নম্বর, পাঁচের 5 নম্বর কী দেওয়া আছে কোশ্চেনটা? কোশ্চেন দেওয়া আছে log b কিউব a ইন্টু log c কিউব b ইন্টু log a কিউব আর c ইজিক্যাল টু 1/27 প্রমাণ করতে বলেছে। তাহলে এটাই ছিল বাম পক্ষ লিখব, তাহলে লিখব হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষে কী দেওয়া আছে কোশ্চেন, log b কিউবে ইন্টু log c কিউব b ইন্টু log a কিউব c। দেখো নিচে এটা বি কিউব আছে, এ আছে, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে এই সংখ্যাটা চলে আসবে নিধানে, আর নিধানে চলে যাবে এখানে। তাহলে সেম জিনিসটাই করব। তাহলে এটাকে 1 যদি করে দিই, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে 1/log a b কিউব ইন্টু 1/log b c কিউব ইন্টু 1/log c a কিউব। তো এটা উল্টে দিলাম, তার জন্য নিধানটা চলে এলো সংখ্যাতে, আর সংখ্যাটা চলে আসলো নিধানে। এখন যেগুলো পাওয়ার আছে, যেমন 3 পাওয়ার আছে, এটা সামনে নেমে যাবে, তাহলে এটা হবে সমান চিহ্নতে 1/3 log a নিধানে b ইন্টু 1/3 log b নিধান c এর log ইন্টু 1/3 log c নিধানে a, মানে হচ্ছে c বেস a। এখন 3টা 3 আছে, এখানে একটা 3, একটা 3, 3, 3, 27, তাহলে সেটা সামনে নিয়ে চলে আসি। তাহলে কী হয়ে গেল, 1/27, 1/27 ইন্টু, এবার দেখো কী পড়ে আছে, উপরে 1 পড়ে থাকলো, নিচে যদি গুণ করি এটাকে এটার সঙ্গে গুণ হবে, তো এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এখানকার যেহেতু এর আগের দিন আমি অঙ্ক শিখেছিলাম, এরকম যদি গুণ হয় তাহলে যদি যেই সংখ্যা থাকবে লগের, আর সেটা যদি আবার যার সঙ্গে গুণ হচ্ছে তার যদি নিধানে থাকে, তাহলে দুটো বাদ পড়ে যায়, বাকি দুটো থাকে।
এর আগের দিনের ভিডিওতে আমি এটা ভালো করে সূত্রটা শিখিয়েছি। লগ এ বেস সি পড়ে থাকলো ইন্টু আর কি থাকলো এখানে লগ সি বেস এ। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 1/27 ইন্টু 1 দেখো এবার সি সি সেম আছে, তাহলে বাদ দিয়ে দিলাম লগ এ বেস এ। লগ এ বেস এ মানে কত 1, কারণ আমরা জানি যার নিধান আর যার লগ নিব সেটা সেম হয়, তাহলে 1, তো 1/27। ঠিক আছে, সূত্রগুলো পাশে লিখলাম না কারণ এর আগের ভিডিওতে দেখিয়েছি। তাহলে দেখো এটা 1/27 প্রমাণ করতে বলেছে, তাহলে এটা লিখবো বাম পক্ষ হিসেবে লিখবো ডান পক্ষ, কইস গেল লিখবো এটা লিখবো প্রমাণিত। তাহলে বই দেখে দেখি আমরা 4 নম্বর আর 5 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। এবার 6 নম্বর অঙ্কটা বলেছে 1/, এটা টু কি 5-এর 6 নম্বর। হ্যাঁ, কি বলেছে 1/log xy, আর উপরে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটে xyz, x y z প্লাস 1/log yz, আর উপরে আছে xyz প্লাস 1/log zx, আর উপরে আছে x y z ইকুয়াল টু 2। এটা আমাদের অঙ্ক আছে 5-এর 4 নাম্বারটা। হ্যাঁ, ইকুয়াল টু 2। এ দেখো এটা করার জন্য এখন এটা বাম পক্ষ হিসেবে লিখতে হবে, তাহলে আমরা করবো এখন। ওয়ান বাই লগ এক্স ওয়াই, সেটা থাকলো এক্স ওয়াই জেড প্লাস 1/log xyz প্লাস 1/log zx xyz। উল্টে গেলে কি হবে log x y z, উপরে নিচে যাবে, নিচের সংখ্যার নিধানটা চলে আসবে উপরে, তাহলে এক্স ওয়াই। সেমভাবে এটাকে উল্টে দিলে কি হবে লগ নিচে চলে আসবে এক্স ওয়াই জেড আর উপরে চলে আসবে ওয়াই জেড প্লাস লগ নিচে যদি জেড এক্স চলে আসবে, না নিচে এক্স ওয়াই জেড আসবে, নিচে এক্স ওয়াই জেড চলে আসবে, উপরে চলে আসবে জেড এক্স।
এখন এরকম একটা সূত্র আমরা জানি, তোমরা জানো এটা সূত্রটা, তাও আমি আরেকবার লিখে দিচ্ছি। কী সূত্রটা? এরকম যদি থাকে একই নিধানের সাপেক্ষে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন কী হয়ে যায় আমরা জানি, লগ নিধান যেহেতু সমান আছে লগ এ বেস এম এন হয়ে যায়, গুণন হয়ে যায়। এইখানে দুটোর ক্ষেত্রে যা হবে তিনটার ক্ষেত্রেও সেম হবে, ঠিক আছে? তাহলে এটা করে দিই। তাহলে এটা কী হবে? লগ তিনটারই নিধান সমান আছে, তাহলে এক্স ওয়াই জেড আর এগুলো এক্স এক্স গুণন হলে কী হয়ে যাবে, এক্স একটা হবে, ওয়াই একটা হবে, আর জেড এরকম প্রত্যেকটা ডবল হয়ে স্কোয়ার হয়ে যাবে। দেখো এই এক্স আর এক্স গুণন হয়ে এক্স স্কোয়ার, এই ওয়াই আর এই ওয়াই গুণন ওয়াই স্কোয়ার, জেড জেড গুণন হয়ে জেড স্কোয়ার। তাহলে এটা সামনে যদি উপরে যদি পাওয়ার 2 থাকে তাহলে 2টা কী চলে আসে, সামনে চলে আসে। তাহলে কী পড়ে থাকে, লগ এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড, এটা তো 1, তাহলে এটা যেটা কত হবে, এটা হচ্ছে 2 হবে, এটা হবে ডান পক্ষ। এটা হবে প্রমাণিত। আমরা যদি দেখি তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল 6 নম্বরটা। এবার 7 নম্বর অঙ্কটা বলেছে 0 প্রমাণ করতে, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। 7 নম্বর অঙ্কটা করবো। তাহলে বাম পক্ষ লিখে নিই, আর কোশ্চিনটা লিখলাম না, কোশ্চিনটা তো বইয়ে আছে। আমি এটা কম্পিউটারে লিখি তো প্যাড দিয়ে একটু সময় লাগে লিখতে, খাতাতে তো লিখতে পারি না। লগ কী আছে কোশ্চিনটা, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। এটা ছিল কোশ্চেন, ঠিক আছে? দেখে নিই আবার কোশ্চেনটাকে। ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কী জানি, লগ এম বাই এনের সূত্র জানি, সূত্রটা আমি আবার লিখে দেখাচ্ছি তোমাদেরকে। কী সূত্র ছিল, এরকম একটা সূত্র ছিল না, লগ যে কোনো কিছু বেস যদি থাকতো এম বাই এন, সেটা কী লিখতে পারতাম, লগ এম মাইনাস লগ এন। তাহলে এটা আমরা করি, সেম সূত্রে ফেলে দিই। কী হবে এটা, লগ এ স্কোয়ার মাইনাস লগ বিসি প্লাস লগ বি স্কোয়ার মাইনাস লগ সি এ। এটা কি হয়ে যাবে, লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি প্লাস
log c square minus log ab। এবার দেখো যেগুলো প্লাস আছে, এটা লগ এ স্কোয়ার প্লাস আছে লগ বি স্কোয়ার লগ সি স্কোয়ার, তাহলে এগুলো এদিকে লিখে দিই, এক সাইডে লিখে দিই। লগ এ স্কোয়ার প্লাস লগ বি স্কোয়ার প্লাস লগ সি স্কোয়ার মাইনাস মাইনাসে কী পড়ে থাকলো এগুলো, লগ বিসি লগ সি এ লগ এবি, লগ বিসি প্লাস লগ সি এ প্লাস লগ এবি। তাহলে এটা কী হয়ে যাবে, আমরা একটু আগে শিখলাম লগ এম প্লাস লগ এন এর সূত্র, এটা কী হয়ে যায়, এটা হয়ে যাবে লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্র মাইনাস এটাও সেমভাবে লগ কী হয়ে যাবে লগ বিসি, তাহলে এটাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, কারণ দেখো বি আছে বি আছে এ আছে এ আছে সি আছে, বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে দুটো সমান হলে ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু কী লিখতে পারবো, জিরো লিখতে পারবো ডান পক্ষ। এটা তোর প্রমাণিত। এবার বই চলে যাই, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল 7 নম্বর অঙ্কটা। 8 নম্বরটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ জেড লগ এক্স মাইনাস লগ জেড ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছি। এটা প্রমাণ করার জন্য যেহেতু এটা মাথায় আছে, তো এটাকে আমরা কিছু পি ধরে নিব, ঠিক আছে। তাহলে এটা 8 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 5-এর 8 নম্বর অঙ্ক। কি আছে, এক্স এর মাথায় এক্স আছে, তার মাথায় আছে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই এর মাথায় আছে লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড এর মাথায় আছে লগ এক্স মাইনাস লগ ওয়াই। এটা কোশ্চেন ছিল ইজিক্যাল টু 1 প্রমাণ করতে বলেছিল, এটা ইজিক্যাল টু 1 প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা ইজিক্যাল আমরা ধরে নিই কিছু, এটা ইজিক্যাল টু ধরলাম পি, তাহলে এটা কি ব্র্যাকেটে ধরি। এবার উভয় দিকে আমরা লগ নিব, উভয় দিকে আমরা একটা যে কোনো নিধানের সাপেক্ষে লগ নিলাম। তাহলে কী করলাম, উভয় দিকে আমরা লগ নিলাম, লগ যেটা পড়ে থাকলো সেটা পড়ে থাকলো কি এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার
log x minus log y equal to log p, উভয় দিকে লগ নিল। এখন লগ নিলে কি হয়ে যায়, লগ গুণন থাকলে কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, আমরা জানি। লগের আমরা সূত্র যেটি জানি, এদিকে লিখলাম হচ্ছে বা, এদিকে লিখলাম বা। সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিই। সূত্রটা হচ্ছে এরকম যদি থাকে, লগ থাকে, যদি এক্স এর মাথায় পি থাকে, ওয়াই এর মাথায় কিউ থাকে, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কিউ, এটা লেখা যায়। এই জিনিসটা লিখবো আমরা। কি লেখা যাবে এটাকে, লগ এক্স তার মাথায় লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু কেন প্লাস হবে, প্লাস হবে লগ ওয়াই টু দি পাওয়ার, মানে এটা লগ নিচ্ছি শুধু, লগ জেড মাইনাস লগ এক্স প্লাস log z to the power log x minus log y equal to log p। এখন মাথায় যেগুলো আছে সেগুলো সামনে চলে আসে, আমরা জানি। তাহলে কি হবে, সামনে চলে আসবে log y মাইনাস log z, আর এই log xটা, এই যে log xটা যেটা সামনে পড়ে থাকলো log x প্লাস এটার উপরে যেটা আছে সেটা সামনে চলে আসলো log z মাইনাস log x into log y প্লাস এটা থাকলো log x মাইনাস log y into log z equal to log p। ঠিক আছে, এবার কি করব, এবার ব্র্যাকেট আছে গুণন করে দেব। তাহলে বা দিয়ে কি লিখতে পারবো, log x এর সঙ্গে log y গুণ করলে log x log y, log x আর log y মাইনাস log z এর সঙ্গে log x গুণ করলে log x log z, log x log z প্লাস log z এর সঙ্গে log y গুণ করলে log y log z, log y log z মাইনাস log y log z, log x এর সঙ্গে log x log y হবে, তাহলে log y, আর এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস log x log z
এটা করলে মাইনাস লগ ওয়াই লগ জেড হয়ে যাবে, মাইনাস লগ ওয়াই লগ জেড ইকুয়াল টু লগ পি। এবার দেখি আমরা, দেখো এখানে প্লাস লগ এক্স লগ ওয়াই আছে, এটা থেকে এটা বিয়োগ হয়ে গেল, এখানে বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু এটা লগ মাইনাস লগ এক্স লগ জেড আছে, এটাও মাইনাস লগ এক্স লগ জেড আছে, এটা প্লাস লগ এক্স লগ জেড আছে, এটা প্লাস লগ ওয়াই লগ জেড আছে, এটা মাইনাস লগ ওয়াই জেড লগ জেড আছে। তাহলে এটা কী করতে পারবো, এইদিকে হয়ে যাচ্ছে সব কিছু বিয়োগ হয়ে যাচ্ছে 0, আর এইদিকে থাকতেছে লগ পি পড়ে শুধু। বা দিয়ে এটা কী দেখতে পারি, এটা দেখতে পারি লগ পি ইকুয়াল টু 0। log 1, কারণ আমরা জানি log 1 ইজ ইকুয়াল টু 0, আমরা জানি যে কোনো নিধানের সাপেক্ষে 1 এর লগ সবসময় হয় 0। তাহলে কী হবে, পরে পি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 1, আর আমাদের অঙ্কটাতে পি কোনটাকে ধরেছিলাম, এইটাকে পি ধরেছিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, সেটা হলো প্রুফড, প্রমাণিত বা প্রুফ লিখতে পারো।